আমাকে যদি একটু ভালোবাসার সুখ দেয়, আমি তাকে উজাড় করে দেব সব কিছুর। রঘু, রঘু, রাই হতভাগা রঘু। যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে? এক গ্লাস জল দে। হাতের সামনে জলের ড্রাম গ্লাস বোতল রেখে গেছি, একটু নিজে নিয়ে খেতে পারছেন না? নিজে নিয়ে খেতে পারছেন না? মাইনে দিয়ে তোমাকে কি এই জন্য রাখা হয়েছে? জল এ মাস থেকে মাইনে বাড়াতে হবে। এই মাইনে আমার পক্ষে কাজ করা সম্ভব। জিনিসপত্রের যা দাম বেড়েছে, আলু 20 টাকা, পটল 60 টাকা, ঝিঙে 80 টাকা, বেগুন 80 টাকা, বাপরে বাপ জিনিসের যা দাম। মামার বাড়ির আবদার, মাইনে বাড়াতে হবে। বাবা, কি হয়েছে? এটা কি? আমার 25,000 টাকা লাগবে। হ্যাঁ, 25,000 টাকা লাগবে? টাকা কি গাছে ফলে? বনের পশু পাখিরাও দুটো খাবার জন্য পরিশ্রম করে, আর তুমি কাঁড়ি কাঁড়ি টাকা বাড়ি থেকে নিয়ে যাচ্ছ। তা কি এমন রাজকার্যটা হচ্ছে শুনি? আমি টাকা নিয়ে কি রাজকার্য করছি সেটা সময় হলে জানতে পারবে। আমি বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে যাচ্ছি, সেটা তোমার রোজগারের টাকা নয় বাবা। আমার দাদু টাকা রেখে দিয়ে গেছিল, আমার দাদুর রেখে যাওয়া টাকা তুমি দিতে বাধ্য। শোনো, তোমাকে আমি একটা টাকাও দেবো না। যা পারো তাই করবে যাও। আমাদের বাড়ি কোন পুরুষ যে খেটে রোজগার করেছে? রঘু, রঘু, বাবা রঘু, কোথায় গেলি? কি হয়েছে ছোট বাবু? বলছি এক গ্লাস জল নিয়ে আয় না। ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আপনার জন্য টাটকা কলের জল নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস বাবা। ছোটদাবাবু, হ্যাঁ, এই জলটা খাবেন না। কিছুক্ষণ আগে বড়দাবাবু এন্ট্রি করেছে। ও কই দে। নিন আপনার জন্য ঠান্ডা জল। কিছুক্ষণ আগে ওই জায়গাটায়, ঠিক ওই জায়গাটায় বসে বড়দাদা বাবু আর ওর ছেলে টাকা পয়সা নিয়ে কি অশান্তি না করলো। আপনাদের এত টাকা পয়সা কোন আট করে বেটা খায় বলুন তো? আমার ভাগ্যে যতটুকু পড়বে আমি কিন্তু তোর নামেই সব লিখে দিয়ে যাব রঘু।
যাক ভাই, আমাদের এই এত বড় রাজপ্রাসাদে থাকার মধ্যে আমি, তুই, আমার ছেলে আর এই হারামজাদা রঘু, তা তোর এত বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা কিসের? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কাল সারা রাত ঘুম হয়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। না রে দাদা, বিষয় সম্পত্তি নিয়ে আমার অত চিন্তা নেই। তাহলে তোর ছেলেটা বাড়ি থেকে গাদা গাদা টাকা পয়সা নিয়ে গিয়ে কি করছে খবর রেখেছিস? আমারও তো একটু সগাল্লাদ আছে, তাই নয় কি? হ্যাঁ, বলিস কি রে? তোর মুখে এইসব কথাবার্তা শুনলে পাড়া প্রতিবেশী যে হাসবে। এই বয়সে কি বংশের মুখে চুনকালি লাগাবি নাকি? তোর বয়স আর তোর ভাইপোর বয়স এক হয়ে গেল? না রে দাদা, তুই ভুল বুঝছিস। আমি ওই গ্রামের মাঝখানে একটা নারায়ণ মন্দির আর গ্রামের শেষের দিকে একটা পুকুর বানিয়ে দুটো স্থানের ঘাট বানাবো ভাবছি। তোর প্রস্তাবটা মন্দ নয়। এই যে গ্রামের মাঝখানে একটা নারায়ণ মন্দির করলে গ্রামের লোকেদের, দেবতাদের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা বাড়বে। কিন্তু তাই বলে গ্রামের শেষের দিকে পুকুর কাটিয়ে দুটো সানের ঘাট বাঁধিয়ে এই বয়সে তোর মাথাটা নষ্ট করবি? দেখ, গত বছর ওলা উটো রোগ হয়ে ওই গ্রামের মিনসগুলো তো মারা গেল। তাদের ওই ডাগর বেদবা বউগুলো তো ওই সানের ঘাটে এসে জুটবে। মোড়ল বংশের লোক হয়ে তো আমরা পাড়ার ক্ষতি করতে পারি না। পাঁচজনে তো আমাদের দিকে আঙুল তুলে দেখাবে। ও তাহলে দাদা, আমার ওই রাত জাগার স্বপ্ন দেখাটা কি হবে? সে না হয় 2-5 হাজার টাকা খরচ করে তোর স্বপ্নটা পূরণ করা যাবে। বাবু, তোমার চা। বাবু দে। দাদা, কি ভাবছিস? বাবু, ওই নারায়ণ মন্দিরটা আমার বাড়ির পাশেই করবে। কেন? ভাবছি সে এটাকে একটু পইতে পড়িয়ে দেবো। হ্যাঁ, বলিস কি রে? তোরা তো যাতে অগ্রক্ষেত্রী। এই কি বলছে? ওটাই বাকি ছিল। তার মানে 2 দিন পরে মনে সব ভূত হয়ে যাবে। আমার ছেলে মন্ত্র পড়ে ওদের সাধ্য করলে নাকি ওরা নাকি উদ্ধার হবে না। যত সব নরকের কীট সব বলছে, গলে মরবি, সব বলছে মরবি। সাত সকালবেলা কাকে গালমন্দ দিচ্ছ রঘু? কেন? তোর বাপ কাকাকে? কেন বাপ কাকা তোমার কি বাঁশ দিল? বাঁশ থাকলে তো বাঁশ দেবে। একটা কাজ করে দেবে আমার? বলে ফেলো। সারাদিন হুকুম শোনাই তো আমার কাজ। এই কাজটা করলে তুমি টাকা পাবে। এসো। বাবু, আপনি মরে গেলে আপনার ওই ভাইটা কার কাছে থাকবে? এই তার মানে আপনার জল। এই রঘু, শোন, বস, কথা আছে। আরে ওখানে নয়, এখানে বসে। এখানে? তাড়াতাড়ি বলে ফেলুন। ছোট দাদাবাবু আবার ডেকেছে, ওকে আবার গরম জল করে দিতে হবে।
আরে তোর ছোট দাদা বাবুর জন্যই তো তোকে ডেকেছি। ও বেচারি তো জীবনে শখ আহ্লাদ কিছুই পেল না। তা আরে রঘু, তোর ওই পরেশকে মনে পড়ে পাশের গ্রামের? পরেশ? আরে ওই রে, মাস দুয়েক আগে যে ছোঁড়াটা ওলা উঠো রোগে মরে গেল, তুই তাকে পড়াবি বলে ছুটি নিয়ে গেলি। হ্যাঁ, ওই দিনকে মদও খেয়েছিলাম খুব। তা বেশ করেছিস। হ্যাঁ, ওই পরেশের বউটা বেদেবা হলে কি হবে? বেশ তো ডবকা। আমি ওই যাতায়াত করার সময় একটু লুকিয়ে চুরিয়ে একটু দেখি। খুব ভালো কাজ করিস। হ্যাঁ, তা 1,500 টাকা দিচ্ছি, ওকে নিয়ে আসতে পারবি? তারপরে আবার কি লাভ হবে? আরে ওকে কিছু দিয়ে বাদ বাকি তো তুই তো ট্যাঁকে গুজবি। আরে ঠিক আছে, আরো 200 টাকা নয় ধরে দেবো, কিন্তু তার বদলে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজটা কিছুই নয়, মানে ঘন্টাখানেক আমার কাছে থাকবে, একটু সেবা শুশ্রূষা করবে, তারপর তোর ওই ছোট দাদা বাবুর ঘরে গিয়ে ঢুকিয়ে দিবি। তবে হ্যাঁ, ও যেন না জানতে পারে, অন্ধকার হলে তোর পরে নিয়ে আসবি, কেমন? কে? আপনার ছেলের কথা বলছেন? হ্যাঁ। দেখুন গে, ও কোথাও আবার কাতলা মাছের মাথা চিবোচ্ছে। আমার দরকার নেই তার রূপের, প্রয়োজন নেই তার গুণের। আমার চাই শুধু এক বিন্দু ভালোবাসা। দাদা, কি রে, কিছু বলবি? আরে লজ্জা পাচ্ছিস কেন? ও পরশু দিনের রাত্রির ওই ঘটনার জন্যে? আরে না, ওসব এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, ওসব লজ্জা পাসনি। 60টা টাকা হবে? কেন রে? মলম কিনবো। ও, এই জন্যই লোকে বলে খাওয়া দাওয়া করার পর মুখ চোখ একটু ভালো করে ধুতে হয়। সবরি লেগে থাকা কি ভালো? যা বলার তাড়াতাড়ি বল, আমার হাতে অত সময় নেই। কাকার মুখ ধোয়ার জন্য 60 টাকা খরচা করতে পারো, জন্ম দেওয়ার ছেলের আনন্দ ফুর্তি করার জন্য 6,000 টাকা খরচা করতে পারো না? না, পারছি না। আজ থেকে তোকে আমি আর একটা টাকাও দেবো না। খুব খারাপ হয়ে যাচ্ছে বাবা, কিন্তু যা পারিস করতে যা, প্রয়োজন হলে তোকে আমি তেজপুত্র করবো। খোকা, কোথাও যাচ্ছিস বাবা? কাজ আছে, কেন? আমারই একটা মলম এনে দিবি? আসলে এই বয়সে দোকানে গিয়ে লজ্জা করে। 60 টাকা নেবে। আমার এই 2 বিঘে জমিটা আমি তোর নামে লিখে দেব। ঠিক আছে, দাও। তাড়াতাড়ি আনিস বাবা। 60 টাকা দিল না, দুয়ে কি সম্পত্তি, পুরোটাই চাই। শোন ভাই, গুলাওয়ালাকে বলে দিয়েছি, সিমেন্ট পাঠিয়ে দিচ্ছে, মন্দির ঢালাই হয়ে যাবে। দেখ, তোর একটা স্বপ্ন আমি পূরণ করে দিচ্ছি। ভবিষ্যতে যেন লোকজনকে বলো না
যে আমার দাদা আমার কোনো কিচ্ছু পূরণ করেনি। যত সব দিকা থেকে এক গাদা টাকা নষ্ট হয়ে গেল। রাতের বেলায় দিবা স্বপ্ন দেখছে সবাই। ও ভালো লাগে? ভালো লাগে না আর কিছু, যত সব। লাভ কিছু হলো না। সানের ঘাটটা হলে ভালো হতো। মন্দিরটা হচ্ছে, পরেশের বউকে নিয়ে ভাবছি বৈষ্ণব হয়ে যাব। দাদার সংসার আর থাকবো না, ভাল লাগে না। দেখ ভাই, মন্দির তো কমপ্লিট। এবার ভাবছি পুরোহিতের সঙ্গে কথা বলে একটা ভালো দিন ক্ষণ দেখে শুভ দিনে নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা করব। তুই কি বলিস? সবই তো তোমার ইচ্ছা দাদা, তোমার জন্যই তো সব হলো। কিন্তু প্রস্তাবটা তো তুই দিয়েছিস। তাছাড়া ভাবছি ভাই, এই যেদিন মন্দির প্রতিষ্ঠা হবে, 5টা গ্রামের লোকজনদের নেমন্তন্ন করবো নারায়ণের ভোগ খাওয়াতে, বুঝলি? তুই কি বলিস? সে তুমি যা ভালো। বড় বাবু, কি হলো রে রঘু? আমাকে বাঁচাও বড় বাবু। কেন, কি হয়েছে? আপনার ছেলে আপনাদের জন্য ভিটামিন এনেছিল, আমি 3টে গ্লাসেও গুলেছিল। এই এদিকে এসো। এখানে বলবে, তুই জানতে পারবে। বলো, কি বলবে? তোমার তো আবার এই ঘরে আর ওই ঘরে জল দেওয়া অভ্যেস আছে। শোনো, আমি একটা প্যাকেট আনবো। ওই প্যাকেট থেকে এই গ্লাসে 2 ফোঁটা, ওই গ্লাসে 2 ফোঁটা, 4 ফোঁটা কাফি। ওই 2 ফোঁটা করে দিলে কি হবে বাবু? অত শত জানতে চেও না তুমি কি হবে, কিন্তু তুমি কাজটা করতে পারলে 50,000 টাকা। শোনো, ওদের বয়স হয়েছে, ভিটামিন থাকে। তাছাড়া ভবিষ্যতে তোমার ছেলে একটা চাকরি পাইয়ে দেবো। তাই চুপি চুপি যত তাড়াতাড়ি পারো কাজটাকে কমপ্লিট করে ফেলো, কেমন? 2 ফোঁটা করে 4 ফোঁটা কেন, আরো 2 ফোঁটা বাড়িয়ে 3টে গ্লাসে করব। আমার ছেলের পুরোটাই চাই। ভুল করে আমি একটা খেয়ে ফেলেছি বড় বাবু, আমাকে বাঁচাও বড় বাবু। রঘু, রঘু, এই রঘু। রঘু তো আর উঠবে না রে দাদা। এবার কি করবি? হ্যাঁ, সারা দেবে না? ঠিক আছে, তুই কিন্তু 5 কান করিস নি এই ব্যাপারটা। আমি আমি কথা দিচ্ছি, প্রত্যেকদিন রাতে তোর একটা ব্যবস্থা করে দেবো।
নাই, ঠিক আছে। একে আমাদের মন্দিরে অনেক বালি বেঁচেছে বুঝলি, খিড়কির বাঁশ বাগানে রাখা আছে। ভাবছি এর বডিটাকে নিয়ে ওখানেই বালি চাপা দিয়ে দেবো। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। একটা লাইট, ক্যামেরা, ওকে, অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়, তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট। প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার, সাহেব কোথায়? সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস? প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।